সবাই কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি একটু ফুটবল, বাংলাদেশ ফুটবল, তারপরে হচ্ছে যে ইউরোপিয়ান ফুটবলের মতন কীভাবে বাংলাদেশ ফুটবল ফুটবলকে কীভাবে করবে, ওটা নিয়ে একটু কথা বলবো আজকে। সো বেসিক্যালি আমাদের বাংলাদেশের ফুটবলটা বর্তমানে অনেক উন্নত হয়েছে। প্রায় 2022 সালের পর বাংলাদেশ ফুটবল অন্য লেভেলে চলে গেছে। হামজা চৌধুরী বলেন, শামিদ শ্রম, কিউবা মিচেল, তারপরে ফাহমিদুল ইসলাম, আদার্স অনেক প্লেয়ার আসতেছে, প্রবাসী ফুটবলার আসতেছে, বাংলাদেশের হয়ে সাইনিং করতেছে। বাংলাদেশের ফুটবল অ্যাসোসিয়েশনরা অনেক একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা আমার থেকে অনেক ভালো লাগছে। অ্যান্ড আমার থেকে যেটা বেশি অসুস্থকর মনে হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের সিস্টেমে, বাংলাদেশ ফুটবল সিস্টেমে, বাংলাদেশ ফুটবল সিস্টেমের সিন্ডিকেট যে ব্যাপারটা, ওই ব্যাপারটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আমাদের ফুটবল যত উন্নতি করেন ওটা অবনতির দিকে যাইবে। আপনি দেখেন, একটা ফুটবল টিমে আপনি যত ভালো ভালো ফুটবল প্লেয়ার আনেন, যত ভালো ভালো ফুটবল প্লেয়ার আইনে আপনি ভরাই ফেলেন, যদি ওই ফুটবল টিমে যদি একজন ভালো মানের কোচ না থাকে, তাহলে ওই ফুটবল টিম কখনো ভালো কোনো সময় সুবিধা করতে পারবে না, কোনো মতেই সুবিধা করতে পারবে না, কোনো মতেই না। কারণ আপনি দেখেন, ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোতে দেখেন, আমি বিশেষ করে বার্সেলোনার কথা বলি। বার্সেলোনা 2023-24 সিজনে কী ছিল, 23-24 সিজনে কী ছিল ওদের সাইনিং, তাদের তেমন একটা সাইনিং ছিল না, খারাপ ছিল না। তো ওই সিজনে বার্সেলোনার হয়ে কোচিং স্টাফে ছিল আমাদের ঝাবি ছিল। অ্যান্ড তার আন্ডারে বার্সেলোনা ক্লাবটা খারাপ করে নাই, ভালোই করছে মোটামুটি, কিন্তু আহামরি ভালোটা বার্সেলোনার দরকার ছিল ওই জিনিসটা করতে পারে নাই, ওই জিনিসটা ঝাবি করতে পারে না। অ্যান্ড দ্য সেকেন্ড টাইম 2024-25 সিজনে যখন ঝাবিকে বাদ দিয়ে দেয় বার্সেলোনা, কারণ হচ্ছে দেখতেছে যে একটা এই কোচের দ্বারা হচ্ছে না, যে এই কোচের দ্বারা বার্সেলোনাকে যেভাবে প্রপার লিড দেওয়া, একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করা, যে কোচ হিসেবে যে প্লেয়ারদেরকে একটা হোয়াট আই মিন। সো ওই জিনিসটা ঝাবির দ্বারা হচ্ছে না। অ্যান্ড বার্সেলোনা কী করলো, এখানে প্লেয়ারদের কোনো দোষ নেই, প্লেয়ার আছে, যথেষ্ট পরিমাণে ভালো প্লেয়াররা আছে। সো বুঝতে পারলো বার্সেলোনা যে এখানে একজন ভালো মানের কোচ দরকার, আমাদের ভালো সাইনিং নেই, কিন্তু একজন ভালো কোচ আনলে আমরা আমাদের হয়তো বা প্লেয়াররা আরও ভালো মোটিভেট হবে, তারা ভালো খেলবে। সো বার্সেলোনা কী সাইনিং করো, বার্সেলোনার নতুন একজন কোচ আনলো, হান্সি ফ্লিককে। 2024-25 সিজন দেখলেন, এটা আমি আলাদাভাবে কিছু বলবো না, যারা ফুটবল ফলো করেন, যারা ফুটবলকে নিয়মিত দেখেন, তারাই বুঝতে পারতেছেন যে এই ভাঙাচোরা বার্সেলোনাকে কীভাবে হান্সি ফ্লিকে এইভাবে সাজিয়েছে। ইউসিএল বাদে বার্সেলোনা স্প্যানিশ যেসব ট্রফি জিতার কথা ওইগুলো জিতছে, ইউসিএল অনেক ভালো একটা পারফরমেন্স করছে বার্সেলোনা এইরকম প্লেয়ারদেরকে নিয়ে। সো এখান থেকে বোঝা যায় যে একজন ফুটবল ক্লাব বলেন, একটা ফুটবল টিম বলেন, ওইখানে আপনার আহামরি ভালো প্লেয়ার লাগে না, ভালো প্লেয়ার লাগে না যে তেমন না। আহামরি আপনার একটা টিমে মেসি, নেইমার, রোনালদো, তারপরে কেভিন ডি ব্রুইনা, তারপর আপনার ফার্নান্দেজ, তারপর আপনার আদার্স ভালো ভালো প্লেয়ার এনে আপনি ভরাই ফেললেন। হ্যাঁ, ওই টিমে আপনি একজন ভালো কোচ আনতে পারলেন না, একজন ভালো যে কোচ যাদেরকে দিয়ে কোচ যাদের একজন ভালো মানের কোচ যে এদেরকে খেলাতে পারবে, তার আন্ডারে খেলাতে, ওরকম একটা কোচ আনতে পারলেন না। সে কী করলো, আপনি কী করলেন, একটা কোচ আনলেন যে কখনো ফুটবল নিয়ে তার কোনো তেমন একটা ধারণা নেই, সে স্পেনে থাকে, সে স্পেনে থাকে, অ্যান্ড স্পেনের হয়ে কখনো খেলে নাই। অ্যান্ড তারপরে সে কোচের কোনো সাইড বেঞ্চ বলেন, ওইগুলো কোনো দায়িত্বই ছিল না সে। আপনি এমন একজন প্লেয়ারকে একজন কোচকে আপনার দলের হিসেবে আপনি সাইনিং করালেন। আমি বলবো না যে আপনার ক্লাবের হয়ে খেলতে হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হবে, তাহলে যে প্রপার আপনি কোচ হতে পারবেন, এটা আমি বলতেছি না। আপনার কোচ হতে হলে আপনি অন্তত আপনার সাইড বেঞ্চ কোচ তো হতে হবে। আপনি দেখেন, জোজে মরিনোকে দেখেন, সে অনেক ভালো একজন কোচ, কি সে কখনো ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলে নাই, সে কোনো ক্লাবের কোনো দেশের হয়ে কখনো খেলে নাই, সে কিন্তু অনেক ভালো মানের একজন কোচ। সো এখানে আপনি যখন আপনি এরকম একটা কোচ সাইনিং করাবেন, সে আপনি ফুটবলের ফুটবলের বুঝে না, তাকে দিয়ে আপনি ফুটবল খেলাচ্ছেন, ফুটবলের কোচ দিচ্ছেন আপনি তাকে, এত বড় একটা ক্লাবের, এত বড় একটা দেশের, সে কোনো কিছু করতে পারবে না, কারণ তার ফুটবলের প্রতি তার কোনো আইডিয়াই নেই।
সেম বাংলাদেশে এখন বর্তমানে অনেক প্লেয়ার আছে, ভালো ভালো মানের অনেক প্লেয়ার আছে। আপনি কি করতেছেন? ভালো প্লেয়ার, হ্যাঁ আমি তো ভালো প্লেয়ার সাইনিং করে যে থাক, আমার আর দরকার নেই ভালো মানের একজন কোচ সাইনিং করে। ভাই আপনি তাহলে একটা বলেন, আপনি একজন বলদ, আপনি তাহলে বলদ, আপনি বলদ বাদে কিছু না। আপনি ফুটবল বুঝেন না, তাহলে তাহলে আপনি ফুটবল বুঝেন না। আপনার ফুটবল বুঝতে হলে আপনার মানে তাহলে ঘাটাঘাটি করেন, ফুটবল নিয়ে ঘাটাঘাটি করেন। আপনার মানে একজন প্রপার প্রপার আপনার মানে যদি ফুটবল নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে ভালো প্লেয়ার দিয়ে শুধু হয় না, আবার ভালো মানের একজন কোচও সাইনিং করতে হয়, যেটা বাংলাদেশের বর্তমানে নেই। বাংলাদেশের বর্তমানে আছে কি, বাবুর যে আছে সেটাকে মানে পেপ গার্ড দেওয়া মনে করে। ভাই আপনার মাথার টাক, তাহলে কি আপনার পেপ গার্ড দিলে দাবি করবেন? আরে ভাই আপনার থেকেও আমার থেকে মনে হয় যে আপনার থেকে আমি আমি আর একটু ভালো বুঝি। আমার থেকে আমার পার্সোনালি যেটা মনে হয়, এটা অহংকার না, আমি পার্সোনালি বলি আপনার থেকে আমি ভালো বুঝি ফুটবল। ভাই কী জানেন আপনি এত বড় অফ ভাই আমার আমার এই হাইবার ক্যাবরা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার মুখে অনেক কিছু চলে আসছে, বাট আমি এখন কিছু বলবো না। আপনার মানে আপনার ফুটবল নিয়ে কোনো আইডিয়াই নেই, কোনো আইডিয়া নেই। সিঙ্গাপুর এগেনস্ট আপনি ম্যাচে আপনি স্বামী চমকে নাম 80 মিনিটের সময় পকেটে ঢুকে রাখেন পকেটে ঢুকে রাখেন। অ্যান্ড বাংলাদেশ এখানে বাংলাদেশের মানে অ্যাসোসিয়েশনের দোষ আছে, বিসিবির দোষ আছে, ফুটবল ফেডারেশনের দোষ আছে এখানে। আপনারা দেখতেছেন যে তারা দিয়ে আপনারা সুবিধা করতে পারতেছেন না, তারপর আপনি তারা কেন রাখতেছেন? কোচের দায়িত্ব কেন দিতেছেন তাকে? আপনারা বাদ দিয়ে দেন না, আপনারা বাদ দিয়ে দেন না। এখন তো বলবেন যে ভাই একটা মানে 180 র্যাঙ্কিংয়ে থাকা একটা দলকে কে লিড দিবে, কোচ হিসেবে কে লিড দিবে? আরে ভাই ডিভিশন 2 থেকে কোনো একটা ইউরোপ ক্লাব থেকে আনেন না, ডিভিশন 2 ডিভিশন 3 থেকে একটা কোচ আনেন না, তারপরে কি রাখেন না, ডিভিশন 3 4 থেকে একটা কোচ আনেন, ডিভিশন 2 এর প্লেয়ার কোচ আনেন না। আপনার তো বলতেছি যে ভাই আপনারা দেখেন না, আপনার প্লেয়ারদেরকে সাইনিং করাতে পারছেন একদম বুঝি, আপনার প্রপার এরকম বুঝি ডিভিশন 2 এর কোনো কোচ নাই যে ইউরোপের আপনার বাইরের রাষ্ট্রে কোনো বুঝি ডিভিশন 2 এর কোনো কোচ নাই যে যারা মানে বাংলাদেশকে সাইনিং করাতে পারবে না, বাংলাদেশের হয়ে তারা কোচিং করতে পারবে না। কোনো কোচ নাই, এমন কোনো কোচ নাই, আপনার খুঁজে পাচ্ছেন না। ভাই আপনারা কি আমাদের কি বলক পেয়েছেন? আমাদের ফুটবল ফ্যানদের কি বলক পেয়েছেন আপনারা যেগুলো করতেছেন? মানে হ্যাবের ক্যাবলার দ্বারা আপনারা সুবিধা করতে পারতেছেন না, তারপর আপনারা হ্যাবের ক্যাবলারকে আপনারা মানে রাখতেছেন আপনাদের মানে ফুটবল ফুটবল কোচ হিসাবে। আপনারা দেখতেছেন যে লাস্ট তারা 5 ম্যাচে আপনারা লাস্ট 5 ম্যাচে কয় ম্যাচ জিতছেন? 5 ম্যাচে কয় ম্যাচ জিতছেন? একটা ম্যাচ জিতছেন। আর কয়টা ম্যাচ আপনারা উইন করছেন? হার্ড ড্র করছেন। একটা ম্যাচ উইন করেন নাই, একটা ম্যাচ উইন করছেন মাত্র। এইসব ভালো ভালো প্লেয়ার দিয়ে আপনারা ইন্ডিয়ার ঘরের মাঠে আপনারা ড্র করেন। এইসব ভালো হামজা চৌধুরী থাকাকালীন আপনারা ড্র করেন। তারপর ফাহমিদুল ইসলাম, তারপর আপনার শামিদ চুম এরা থাকাকালীন, আপনি জায়ান আহমেদ এরা থাকাকালীন আপনি বাংলাদেশের ঘরের মাঠে গিয়ে সিঙ্গাপুরের এগেনস্টে আপনি ম্যাচটা হারেন। তারপরে সিঙ্গাপুরের ঘরে গিয়ে আপনি ম্যাচটা ড্র করেন। এটা কোন লেভেলের মানে কী করতেছেন আপনারা? বাংলাদেশের সিন্ডিকেটটা যতদিন পর্যন্ত থাকবে, এই হ্যাবের ক্যামেরা যতদিন পর্যন্ত থাকবে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ দেখা মানে আশাবাদ দিয়ে দেন। এএফসি মানে কোয়ালিফাই করতে পারবেন না, এএফসিতে আপনারা কখনোই কোয়ালিফাই করতে পারবেন না। আমি জিদান বলতেছি, কখনোই আপনারা কোয়ালিফাই করতে পারবেন না। আমাদের সিন্ডিকেট দূর করতে হবে বাংলাদেশ ফুটবলে। যতদিন পর্যন্ত সিন্ডিকেট মারানি থাকবে, ততদিন পর্যন্ত এই হ্যাবের ক্যাবরার মতন বলদ কোচরা থাকবে, যতদিন পর্যন্ত ফুটবল ফেডারেশনে বলদ কয়েকটা মানে ম্যানেজার থাকবে, কখনোই বাংলাদেশ ফুটবল আগাতে পারবে না। ক্রিকেটও পারতেছে না, ফুটবলও পারবে না। এই সিন্ডিকেট দূর করেন, বাংলাদেশ ফুটবল অনন্য লেভেলে যাবে। আপনারা বাংলাদেশ ফুটবলে ভালো মানের কোচ হায়ার করেন, বাংলাদেশ ফুটবল অনন্য লেভেলে যাবে। বাংলাদেশের ফুটবল অনন্য লেভেল, বাংলাদেশ ফুটবলকে বাংলাদেশের মানুষরা যেভাবে মানে ভালোবাসে, আপনাদের আর কী লাগে ভাই। সো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খারাপ কিছু বলে থাকতে ভাই অন্তরের অন্তঃস্থল থেকে মাফ করে দেবেন। কারণ ভাই বাংলাদেশ ফুটবল টিম নিয়ে আমি যতবার কথা বলি, বাংলাদেশ ফুটবল নিয়ে যতবার কথা বলি, আমার মুখে অনেক খারাপ বিহেভিয়ার আসে। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।